but the sunlight hits in so many গুড মর্নিং ways. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাইকে শুভ মকর ষষ্ঠী। আর সকালবেলায় ষষ্ঠীর দিনে ঘরে ঢুকেছি। আমি এখানে ষষ্ঠী পাচ্ছি, একটা হয়ে গেছে, একটা না ছোটো মাঠটা বেঁধে পাঠালাম, আর এখানে একটা হয়ে গেছে আর একটা বাঁধা চলছে। একটা বাচ্ছি আর মা এদিকে পুজো হবে দেখে মা বললো ঘরটা একটু মুছে দিই। মা বাসি ঘরটা একটু মুছে নিচ্ছে। আমি আগে ছাদে গিয়ে কটা এটা বাঁধার জন্য কটা ফুল নিয়ে এসেছি, পরে আবার যাব কটা ফুল নিয়ে আসবো। হয়ে গেছে, মার একটা আমার একটা। পেট করে রাখলাম তো, এটাকে ঢুকবো না। ছিঁড়ে দেবে, নিচে যাওয়ার রেডি করবো। গাছের থেকে সুন্দর আমের পল্লব পেরে নিলাম, ফুল নিয়ে নিলাম। আমার এখন গিয়ে পূজার ইসে করবো। আমি আনিক টানে কিচ্ছু ছাড়িনি, এখন গিয়ে আনিক সারবো আগে। স্টার্ট হয়ে গেছে। আমরা নদীতে যাচ্ছি, নদীতে। আমি খালি গায়ে যাবো? হ্যাঁ, মানে নিচে যাচ্ছ না? হ্যাঁ, তো ওটাই তো নিচে স্নান করবো কি দিয়ে? ওই যে ওই যে গামলাতে তো আমিই বসবো। স্নান হবে? আচ্ছা আচ্ছা, চলো চলো। মগটা নিয়ে গেছে, যে মোবাইলটা রেখে আমাদের হয়ে গেছে। আমার এখানে পূজা কমপ্লিট হলো। এখানে পূজা কমপ্লিট হলো। আর হচ্ছে তোমার আজকে আমাদের রান্নাঘর থেকে ছুটি। ছুটি বলতে গীতা আজকে রান্না করেছে আমাদের। বাবা ওর গুছিয়ে টুছিয়ে স্নানেও চলে গেছে। রান্না করে রান্নাঘর মুছে টুছে এখানে সব কাজকর্ম করে
গুছিয়ে রেখেছে পুরো একদম ইসে হয়ে গেছে, পুরো একদম পোক্ত হয়ে গেছে। ও সব কাজ শিখে গেছে, সব কাজ ইসে করে। আর আজকে আমি শাড়িটা পরেছি, দেখো শাড়িটা আমার, এই শাড়িটা আমার ফার্স্ট টাইম ষষ্ঠীর শাড়ি। প্রথমবার ষষ্ঠীতে মা দিয়েছিল, মা মানে এই মাই এনে দিয়েছিল। তো আজকে শাড়িটা পরলাম, শাড়ি আলমারিটা খুলেছি, শাড়ি বের করবো, এই শাড়িটা চোখে পড়লো, ভাবলাম যে প্রথমবারে ষষ্ঠী শাড়িটাই পরি তাই। আর মা এখানে গীতা রান্নাবান্না করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে, আর মা এখানে কাপড় মেলে দিচ্ছে। মা আসো প্রসাদ নিবা। না প্রসাদগুলো সব গুছিয়ে আমাদের ঘরে নিয়ে যেতে হবে। এখানে আজকে বিকাল থেকে এক লট বৃষ্টি হয়ে গেল, মানে মুষলধারে ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে। এখন একটু হালকা একটু কম। আরেকজন গেল মেয়েকে আনতে পড়ার থেকে, সরি ড্রয়িং থেকে, আসবে, তারপরে আবার ইসেতে বেরোবো, গানের জন্য বেরোবো। তো আজকে সকালবেলায় শাড়িটা পরেছি, শাড়িটা আর খুলিনি, শাড়িটা গায়ে রাখলাম, শাড়িতে এমনিতে পরা হয় না। তা আর মেয়ে আজকে আমাকে বলছে যে মা তুমি এই শাড়িটা পরে আজকে গানে যেও, হ্যাঁ। তো শাড়িটা একটু ঠিকঠাক করে পরলাম। তো এখন যাব গানে, তার আগে একটু চা খাবো, চা বিস্কিটটা খেয়ে আজকে তারপরে যাবো গানে। আসেনি এখন, ওর বাবার সাথে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার। আর এদিকে মা ফোনে কথা বলছে, এখানে মা ফোনে কথা বলছে, আমার এখানে ঠাকুর ঠাকুর শোয়ানো সব হয়ে গেল। আর কলকাতার বাবু কাকুদের তো সবাই মানে ইসে করেছো। তো মা ওরা গেছিলো, একটা ইসে দিয়েছে এখানটাতে, হ্যাঁ পুরো একটা প্যাক, ধূপ ধুনো, তারপর হচ্ছে ক্যান্ডেল, আর এটা একটা, আমি প্রথমে বললাম ইত্যার, তো তারপরে দেখলাম না কপুর রোলন। এত ভালো এই জিনিসটা, খুব সুন্দর এই সেটা, একটা ধূপকাঠির প্যাকেট, একটা এই একটা ইসে, এই একটা ক্যান্ডেলের ইসে, এই একটা ধূপ, আর হচ্ছে তোমার ওই কর্পূরটা ভীষণই সুন্দর, ভীষণ ভালো গন্ধটা। আর আজকে আমার ঠাকুরঘরটা কিছুটা এরকম হয়ে আছে, এখানে পুজো হয়েছে, এটা এখানে উঠে গেছে মেশিনের জায়গায়। চলো চা খাবো এখন আমি আগে। গীতা হলো রে তোর চা?